নমস্কার বন্ধুরা, পি1 মনুজ কিচেনে জানাই সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি ভাবছিলাম আজকে একটু শাক বানাই। তা শাক বানাবো কী শাক? ঘরে একটু দেখলাম কুমড়োর শাক রয়েছে, সেটাকেই আমি ভাবছি একটু বানিয়ে নিই। তা কুমড়োর শাকটাই যখন বানাবো একরকমভাবে বানাবো না, একটু ডাল বাটা দিয়ে বানাবো। তা আগের দিন রাত্রে একটু ডাল বাটা ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভাবলাম যখন ডালটা ভেজানো আছে তাহলে ওটাকেই বেটে নিই, ওটাকে দিয়েই কিছু একটা করে ফেলি। তার জন্য ডাল বাটা করে রাখলাম। আর কুমড়োর শাক আর ডাঁটা, তারপরে একটা আলু আর একটা বেগুন, এটাকেও ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। সেগুলো সবই আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবারে কি করব না, কড়াইতে তেল গরম করতে দেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে যে ডালটা বাটলাম আমি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, ততক্ষণ নাড়বো যতক্ষণ এটা ঝুরঝুরে হয়, কারণ এই ডালটাকে আমরা ঝুরঝুরে করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। খুব বেশি দেবো না, অল্প অল্প পরিমাণেই দেবো। দেওয়ার পর এটাকে ভালো মতো করে নাড়বো। নাড়তে নাড়তে যখন দেখবো যেটা ভালো মতো ঝুরঝুরে হয়ে আসছে, তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। এটাকে নামিয়ে নেওয়ার আগে আমি তো তোমাকে দেখানো হয়নি যে এর মধ্যে একটুখানি পেঁয়াজও লাগবে, তাই আমি একটা পেঁয়াজ তার মধ্যে তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি। দিয়ে আমি একটা পেঁয়াজও এর মধ্যে অ্যাড করব। এবারে কড়াইতে তেল গরম করতে দেবো, কারণ এখানে যেহেতু ডালটা ঝুরঝুরে হয়ে গেছে তাই সব তেলটা লেগে গেছে, তাই জন্য আবার নতুন করে কড়াইতে তেল দিচ্ছি। দেওয়ার পরের মধ্যে দেব 5 ফোড়ন। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, যেটা তো বললাম যে আমি কুচি করে নিচ্ছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে একটাই পেঁয়াজ নিয়েছি আমি। আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ছিঁড়ে রেখেছিলাম 5-7টা মতো এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেব আলু বেগুন, যেটা ডুমো ডুমো করে কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ। এখানে 1 থেকে 1.5 চামচ মতো আমি হলুদ দিয়েছি, আর লবণটা তো পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো, যেগুলো কুমড়ো শাকের ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে না 2-3 মিনিট পর দিয়ে দেবো শাকগুলো। দিয়ে এটাকেও ভালো করে একটু নাড়বো, এবং নাড়াচাড়া করার পর যখন দেখবো যে একটু নরম হয়ে আসছে, তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে আরও ভালো করে এটা সেদ্ধ হতে পারে। এরপরে কি করব, আমি এটা ঢাকা দিয়ে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দিয়ে তারপর এটাকে ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে দেখব যে আলুটা আর ডাঁটাটা কীরকমভাবে সেদ্ধ হয়েছে। যখন দেখব যে এটা ভালো মতো সেদ্ধ হয়ে আসছে, এবং তারপরে দিয়ে দেবো হচ্ছে ওই যে ঝুরঝুরে ডালটা করে রেখেছি না বাটাটা, সেটাকেই এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেওয়ার পর এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে শাকটার সাথে ডালটা ভালো করে মিশে যায়। দিয়ে না ভালো করে ওটাকে মিশিয়ে নেওয়ার পর তারপরে লাস্টে দেবো আমি একটু চিনি। এটাকে চিনি দিয়ে ভালো করে এটা নাড়িয়ে তারপর এটাকে নামিয়ে নেব। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভালোই লাগবে। তোমরা খেয়ে দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে।